খুব আনফর্চুনেট, একটা ইয়াং ছেলে 37 ইয়ার্স, ওনার প্রেশার ছিল বেসিক্যালি, বুঝতে পারলেন তো? এবার যেটা হয় ধরুন 37-এ তো প্রেশার অতটা রেগুলার লোকজন মাপে না, না উনি ওষুধও খেতেন কিন্তু ওষুধটা ইরেগুলারলি খেতেন। মানে বেসিক্যালি ওনার মাথায় একটা বড় ব্লিডিং হয়, ইন্ট্রাসেরিব্রাল হেমারেজ হয়, মিডলাইন শিফট ছিল প্রথম দিনই, সার্জন দেখেও ছিলেন, আমরা ভেন্টিলেটরেও দিয়ে সমস্ত রকম চেষ্টা করি কিন্তু সাকাম করে যায়। স্ট্রেসের জন্য এক তো আপনার প্রেশার বাড়তে পারে, ডেফিনেটলি বাড়তে পারে। যদি ধরুন এই বয়সে হঠাৎ করে চাকরি হারা হন, সেই ক্ষেত্রে একটা কনফিউশন হতে পারে যে ওষুধ খাবো, লাইফ কি করে সামলাবো। ওনার 4টে ওষুধ দিয়ে আমরা প্রেশার কমাতে পারছিলাম না শেষের থেকে, এতটাই প্রেশার ছিল না। ধরুন যদি 4টে ওষুধ ধরুন খেয়েও না কমছে, তার মানে ভেতরে হয়তো আরো কিছু গন্ডগোলও থাকতে পারে। এবার স্ট্রেস ইজ এ কন্ট্রিবিউটার, ডেফিনেট কন্ট্রিবিউটার, কিন্তু মেইন প্রেশার হওয়ার জন্যই ব্লিডিং হয়েছে। এবার মানসিক চাপে চাকরিহারা শিক্ষকের মৃত্যু হলো বলে অভিযোগ। এসএসসির চাকরিহারা শিক্ষকের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। আরএন টেগর হাসপাতালে পশ্চিম মেদিনীপুরের সুবল সোরেনের মৃত্যু। চাকরি হারিয়ে মানসিক চাপে ছিলেন ওই শিক্ষক, এমনটা দাবি করছেন তার স্ত্রী। আজ সকালে তার মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এই চাকরিহারা শিক্ষক। আজ সকালে স্ট্রোকে মারা যান সুবল সোরেন। আপনারা জানেন যে 2016 26,000 চাকরির যে পুরো প্যানেল বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট, যে নির্দেশ বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট, এবং তারপর সরাসরি এই অভিযোগ দ্বারা করেছেন যারা চাকরি হারিয়েছে, যোগ্য চাকরি হারারা, যে রাজ্যের যে দুর্নীতি, এই দুর্নীতির কারণে তারা চাকরি হারিয়েছেন, কেন ওএমআর শিট সামনে আনা হবে না, এই নিয়ে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আর তার মধ্যেই চাকরি হারানোর যে মানসিক যন্ত্রণা, সেখান থেকেই ব্রেন স্ট্রোক হয়ে এই শিক্ষকের মৃত্যু হয়েছে বলে দাবি করছেন মৃতের স্ত্রী। ওই 2016 প্যানেলের বাতিল হওয়ার পর অনেক ভেঙে পড়েছিল। 2016 যে চাকরি চলে যাওয়ার পর থেকে ওইরকম অবস্থা। মানে সমস্যাটা কি হয়েছিল? সমস্যা ওই অনেক চিন্তা করতো যে কি হবে না হবে, ওইটাই চাকরি নিয়ে সবসময় চিন্তা করতো। চাকরি তো চলে গেছে, ওই যে আগস্ট মাসে যে রিপিটিশন ছিল, সে বলছিল যে কোনো কিছু একটা হবে, যে যখন কিছু হলো না আবার অনেক ভেঙে পড়লো, যে হঠাৎ করে ওই যে অসুস্থ হয়ে পড়লো। সেই চাপ নিয়ে সে মাথায় মানে বেশি চাপ নিতে পারলো না। আমি বেশি টেনশন আমি বেশি নিতে পারছি না। ডাক্তাররা বলছেন তো নেই এখন। যোগ্যদের চাকরিতে বহাল রাখতে হবে, এই দাবিতে দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। আর তার মধ্যেই সুবল সোরেন, যিনি এই আন্দোলনের অন্যতম সদস্যও ছিলেন, তিনি মানসিক চাপ সহ্য করতে না পেরে ব্রেন স্ট্রোক হয়, হাসপাতালে ভর্তি হন এবং তারপর আজ সকালে মৃত্যু হয় তার। এই চাকরি হারানোর জন্য মানসিক যন্ত্রণা থেকেই প্রাণ চলে গেল সুবল সোরেনের, এমনটা অভিযোগ করছেন তার পরিবার। আমাকেও ফোন করতো, আজিজদাকেও প্রত্যেক দিন রাত্রি 11টার পর ফোন করতো। মানে এই বিষয়গুলো বারবার বলতো যে আর চাপ নিতে পারছি না, কি হবে, কি করে খাবো, কি অবস্থা হবে, বাচ্চা মেয়ের কি হবে, এই সমস্ত কথাবার্তাগুলোই বলতো আর কি। সেই চাপ থেকেই মানে এই অবস্থা। ভারতবর্ষের স্বাধীনতা দিবস উদযাপন করছে ঘটা করে, দিল্লি থেকে কলকাতা সমস্ত রাজনৈতিক নেতারা স্বাধীনতার পতাকা ওঠাচ্ছে, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে সাদা চামড়ার ইংরেজদেরকে আমরা চিহ্নিত করতে পেরেছি, তাদেরকে তাড়াতে পেরেছি, কিন্তু এই কালো চামড়ার ইংরেজ যারা আমাদের ভিতরে ঢুকে আছে, আমাদের শাসন ব্যবস্থায় জাঁকিয়ে বসে আছে, আর আমাদের মতো সাধারণ মানুষদেরকে প্রত্যেক দিন নিরপরাধ মানুষদেরকে খুন করছে, তার দায় এই বিচার ব্যবস্থার, তার দায় মুখ্যমন্ত্রীর, তাদের সবাইকে নিতে হবে। যেদিনকে আমি প্রথম খবরটা পাই গত পরশুদিন, তখন আমি স্কুলে ছিলাম। আমাদের ঝাড়গ্রামের একটা সোসাইটি আছে, আদিবাসী সোসাইটি, সেখান থেকে আমাদের কৃষ্ণদা ফোন করে বলে সঙ্গীতাদি যেভাবেই হোক ব্যবস্থা করে দিতে হবে, হয় পিজি নয় আরএন টেগর, কারণ আমাদের সুবলদার স্ট্রোক হয়ে গেছে, ডেবরা হসপিটাল বলেছে এখানে রাখা যাবে না, তাকে কলকাতায় রেফার করতে হবে। বহু জায়গায় চেষ্টা করেছি যদি এসএসকেএমে যদি ওনাকে ভর্তি করাতে পারি, কিন্তু সেটা সম্ভব হয়নি। কিন্তু আরএন টেগরে যে স্যারকে বলেছিলাম, তিনি এক কথায় রাজি হয়েছেন। উনি বলেছেন আপনাদের সমস্ত কথা জানি, আপনারা নিয়ে আসুন, কোনো চিন্তা নেই, আমি ভর্তি করিয়ে নেব। এক কথায় স্যার ভর্তি করে নিয়েছেন, যাতে ওনার ট্রিটমেন্ট যাতে কোনো রকমভাবে ডিলে না হয়, কারণ চাকরি তো হারিয়েছে, প্রাণে যেন মানুষটা বাঁচে। আমরা এটাই চেয়েছিলাম যে মানুষটা যেন প্রাণে বাঁচে, কিন্তু সেটাও শেষ রক্ষা হলো না, কারণ
প্রথম দিন থেকে উনি লড়াই করেছেন, লড়াকু মানুষ। উনি চেয়েছিলেন যে আমরা যদি যেহেতু কোনো দোষ করিনি তাহলে সঙ্গীতা দি আমাদের কেন এটা হবে।